দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, এই ভাঙ্গা গলার সাউন্ড দিয়া, নরম মেজাজ দিয়া, ঠান্ডা ঠান্ডা ভাবে বলি, কেন আপনি ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবেন না? ও বন্ধু, আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা, প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। বাবাজি, উদুখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। দেখেন বাজান, এই বয়ানটার তথ্য বুঝেন, এই কথাটার অর্থ বুঝেন, একটু খেয়াল করেন। আরে বাবাজি, বাবাও সাহাবী, ছেলো সাহাবী। হঠাৎ করে একদিনের ঘটনা, অবাজান বালক সাহাবী, বাচ্চাটার বয়স হলো, এই ছেলেটার বয়স হলো 12 কি 13 বছর। আবার কোন মুহাদ্দিস বলেছেন 11 কি 12 বছর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, বাড়িতেও খাবার নাই, আব্বাও বাড়িতে নাই, ওগো মা, আর কতদিন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো? বাজান, একটু অপেক্ষা করবেন বন্ধ, কিছুক্ষণ পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে, একটু ধৈর্য ধরেন বাবা। এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, আম্মু গো, তোমার কাছে কোনো খাবার নাই, আর কত অবস্থা ক্ষুধার্ত অবস্থায় থাকা যায়? এবার বন্ধুরি, মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, একটু ধৈর্য ধরো, সম্ভবত আজকে তোমার বাবা চলে আসবে। শোনো বেটা, তোমার জন্য একটা খুশির খবর হলো, তোমার আব্বা যখন বাড়িতে আসবে, তোমার আব্বা বাড়িতে এসে আজকের তারিখ মোতাবেক তোমার আব্বা তোমাকে সহ নবীজির দরবারে নিয়ে যাবে। ও বেটা, আমি তোমায় বলতে চাই, তোমার আব্বা যখন তোমারে নিয়ে নবীজির দরবারে যাবে, বাবা, আল্লাহর কসম করে বলি, যত ধরনের খিদা তোমার পেটে থাক না কেন, তুমি এই ক্ষুধা অবস্থায় যখন নবীজির নূর মাখা চেহারা দেখবা, আমার আল্লাহ তোমার পেটের খিদা দূর করে দিবে। ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি। আচ্ছা, একজন লোক দাঁড়ায় বলেন তো দেখি, যে হুজুর, নবীজির চেহারা দেখলে কোনো লোক শান্তি পায় নাই, এটা পারবেন কেউ? বলতে পারবেন? বরঞ্চ খিদা পেটে নিয়ে নবীজির দিকে তাকাইছে, খিদা চলে গেছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে কাফের বেঈমানেরা ইমানদার হইছে, মুসলমান হইছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বলতে বলতে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসলো। বাচ্চা ছেলেটার সাহাবী, আগেই বলেছি বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। ও বন্ধু, বাবা বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির বাসিন্দাদেরকে, ঘরের লোকদেরকে সালাম দিলেন। আমার বন্ধুগণ, ঘরের ভিতরের লোকগুলি
বাড়ির ভিতরের লোকগুলি সালামের জবাব দিল। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা দেখি আইসা গেছে। আব্বা আমার নিয়ে বুঝি নবীর দরবারে যাবে। অবাদান বাবার হাত থেকে ব্যাগ বুসকা যা আছে সব নামাইলে। আমার বন্ধুগণ, সাহাবীর নাম হলো তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই সাহাবী বাবার হাত থেকে ব্যাগগুলো নিলেন। মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আব্বা কি আজকে আমাকে নবীর দরবারে নিয়ে যাবে? মা ডাক দিয়ে বললেন, এটা তোমার বাবা জানে। বাবা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, এই জন্যই তো আমি ব্যবসার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসছি। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মাহফিল, আমার বন্ধুগণ এই জন্যই বয়ানটা নিয়ে আসলাম।